স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সহ আজ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিনের প্রথম সিনেমা ফাতেমা। সিনেমার মুক্তির উপলক্ষে দুদিন আগে এসকে স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রদর্শনীর। সিনেমা দেখার পর দর্শক, পরিচালক, কলাকুশলী ও তারকারা সিনেমাটি নিয়ে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। ফাতেমা সিনেমার মুক্তিকে সামনে রেখে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। ইতিমধ্যে প্রদর্শনী শেষ হয়েছে, দর্শকরা আসছেন। চলো শুনে আসি সিনেমাটি দেখার পর দর্শকরা কি বলছেন। ফাতেমা দেখলেন? হ্যাঁ, অসাধারণ একটা সিনেমা। নারীর জীবন সংগ্রাম, তার যে মানে কি বলবো, চড়াই উতরাই এবং শেষ মুহূর্তে যে ইটা না ফিনিশিংটা, সেটা অসাধারণ লাগছে আমার। ফাতেমা আর সুবর্ণা, এই যে যন্ত্রণা, হ্যাঁ, ভয়াবহ এক যন্ত্রণা। এই গল্পটা দেখলাম, দেশপ্রেমের একটা গল্প দেখলাম, ভালো লাগছে। মুক্তিযুদ্ধকে যুক্ত করে যেভাবে একজন নারীর জীবনকে বলার চেষ্টা হয়েছে ছবিটাতে, এটা একটা স্বতন্ত্র গল্প বলে ধরে নেওয়া যায়। এটা সেদিক থেকে এই ছবিটা আমার কাছে খুব একটু ভিন্ন ধরনের মনে হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথমত এটা যে স্ট্রাকচার আমার খুব ভালো লেগেছে। দুইটা সময়কে নিয়ে একটা গল্পকে ডিল করা, এবং আমার এডিটিং খুব ভালো লেগেছে। এই ছবিটি অনেকেই দেখতে এসেছেন, পরিচালক দেখতে এসেছেন, তারকারা দেখতে এসেছেন, ছোট পর্দা বা বড় পর্দা বলি, সব পর্দার মানুষরা কিন্তু সিনেমাটি দেখতে এসেছেন এবং তারা কিন্তু সিনেমাটির বিশ্লেষণ বা ব্যাখ্যা করছিলেন ঠিক এইভাবেই। আমরা সিনেমাটি যারা দেখলেন তাদের সাথে কথা বলি। খুবই চেনা গল্প, খুব অদ্ভুত অচেনা কোনো গল্প না, কিন্তু যে ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে সেটা খুবই এন্টারটেইনিং। আমি যে কোনো কিছু আমি আসলে স্টোরির সাথে চলতে চাই, এবং স্টোরিটা যেহেতু আমি একজন অভিনয় শিল্পী, আমাকে একটু অ্যাবজর্ব করতে হবে জিনিসটা। আমি পরপর সাজিয়ে নিজের মতন করে বানাবো, তারপর হয়তো ছবির জন্য বলবো। তবে অভিনন্দন, সবাই অনেক কষ্ট করেছে, পরিশ্রমের ছাপ আছে। পরিচালককে ধন্যবাদ, ফারিন খুব ভালো কাজ করেছেন। যারা যে যার চরিত্রে একেবারে পরিমিত অভিনয় ভালো লেগেছে। ফাতেমা দুর্দান্ত, ফাতেমা কাঁদিয়েছে। ফাতেমা আমি এখনো স্বাভাবিক হতে পারছি না। ফাতেমা অসাধারণ। প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ফাতেমা এবং সুবর্ণা আছে। আর আমি বলবো যে মনিকা যে ক্যারেক্টারটা করেছে এটা খুবই সুন্দর ছিল, গানটা খুব সুন্দর ছিল। এবং প্রত্যেকে ঘরে ঘরে ফাতেমা এবং সুবর্ণা রয়েছে। সেই সুবর্ণার গল্পকেই পরিচালক তার মুনশিয়ানায় একেবারে ভিন্নভাবে তুলে ধরেছেন। আমি তো আসলে অ্যাক্টিং করেছি, যতটুকু চেষ্টা করেছি করার। 2017 সাল আর 2023 সাল দুটো আসলে আমার শুরুর সময় আর এখনকার সময়ের কাজ। সো আই হোপ যে অডিয়েন্স কাজটা দেখবে। এই ফাতেমার মধ্যে আমাদের সুবর্ণাদের দর্শকরা চিনতে পারবে বা জানতে পারবে। অবশ্যই আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ে ছবিটার সাথে কোনো না কোনোভাবে রিলেট করতে পারবে। এবং হ্যাঁ, এই গল্পগুলো আসলে সেভাবে পর্দায় উঠে আসে না, কিন্তু যখন উঠে আসে আমার মনে হয় যে যত বেশি অডিয়েন্স দেখবে এই ব্যাপারে আসলে জানতে পারবে, সচেতনতা বাড়বে। সিনেমার পরিচালক রয়েছে, তার সাথে একটু কথা বলে নিই সিনেমাকে নিয়ে। সিনেমার ক্যারেক্টারগুলো আমাদের অপরিচিত লাগে, তা আমরা চেষ্টা করি এমন একটা সিনেমা বানাতে যে ক্যারেক্টারটা আপনার নিজের মনে হবে, বাস্তব এবং সিনেমাটিক রিয়েলিটি এটা যাতে ভেঙে যায়। আমার ধারণা এটা দেখার পর মানুষের মনে হবে এটা আমি, বা আপনার ফিল হবে এটা আমার গল্প। এই দুইটার ব্যারিয়ার আমরা ভেঙে ফেলার চেষ্টা করেছি। এটা ফিল্ম উইদিন ফিল্ম, শুধু সিনেমা দেখতে আসছি, সিনেমাটিক রিয়েলিটি এক্সপিরিয়েন্স করতে আসবে, ওটা এরকম না। আপনি যখন একটা এক্সপিরিয়েন্স করবেন, আপনি ডেইলি লাইফটাও এক্সপিরিয়েন্স করবেন। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। যদি যেভাবে আপনি বলছেন এটা সত্যিকারতে মানুষ কানেক্ট করতে পারে, আমরা খুশি। তো অন্য দর্শকের সাথে একটু কথা বলে আসি, তারা সিনেমাটি দেখার পর কি বলছেন। আমার কাছে মোরওভার মনে হয়েছে যে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট কীভাবে আসলে যুদ্ধের সময় যে একটা একজন ফিমেল কীভাবে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, এবং আজকের ডেটে একটা ফিমেল কীভাবে আসলে ক্রাইসিস মোমেন্ট দিয়ে যায়, এবং ফ্যামিলির কিছু পার্সন হয়তো বা আসলে সবাইকে বিশ্বাস করা উচিত না, এটা একটা টুইস্ট হতে পারে। আই ডোন্ট নো, বাট জাস্ট আমার ভিউটা ছিল এরকম যে সবাইকে আসলে বিশ্বাস করা উচিত না। ইউ হ্যাভ টু নো দ্য রিয়েল ট্রুথ, হোয়াট ইজ গোয়িং অন বিহাইন্ড। এই সিনেমাটা একদম অন্যরকম একটা ছবি, খুবই ভালো লাগছে আমার নিজেরই। আপনারা সবাই এসে দেখবেন জিনিসটা, এই গল্পটা আসলে খুব সুন্দর। এই সমাজে এরকম ফাতেমা, সুবর্ণা অনেক আছে, এবং সেই ফাতেমাদের গল্প কিন্তু এই সিনেমাটিতে বলা হয়েছে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।
ফাতেমা সিনেমাটি আজ 10টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমা দিয়ে ইরানের 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন তাসনিয়া ফারিন। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান এবং এই মুহূর্তে সিনেমা হলের সামনে আছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জয়, কেমন চলছে ফাতেমা? দর্শকরা কি বলেছেন এবং সিনেমার পরিচালক এবং তারকাদের সাথে আপনার কথা যখন হয়েছে, কি কথা হয়েছে? অহনা যেমনটি বলছিলেন যে আমি এখন স্টার সিনেপ্লেক্সে রয়েছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই প্রথম অর্থাৎ আজকে সিনেমাটি মুক্তি পেয়েছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। স্টার সিনেপ্লেক্স, জোনা ব্লকবাস্টার, লাঞ্চসহ বেশ কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে এবং প্রথম প্রদর্শনী যদি বলি স্টার সিনেপ্লেক্স, সেটা কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমি দর্শকের সাথে কথা বলেছি এবং সেখানে কিন্তু দর্শকরা সিনেমাটি দেখে কিন্তু উচ্ছ্বসিত প্রকাশ করেছে এবং তারা বলছে যে একেবারে অন্য রকমের গল্প এবং গল্পের যে বলার ধরনটাও কিন্তু একেবারে ভিন্ন রকম। সেটা কিন্তু যে পরিচালক নির্মাণ করেছেন সেই পরিচালকের মুশিয়ানার কথাগুলো বারবার বলছিলেন। তাসনিয়া ফারিনের অভিনয়ের কিন্তু প্রশংসা করছিলেন যে এই ধরনের গল্প বলা, অর্থাৎ দর্শক সবসময় একটু ভিন্ন ধরনের গল্প পছন্দ করে, সেটা কিন্তু এই ফাতেমা সিনেমাতে পেয়েছে এবং এই সিনেমাতে দর্শক একটি কথা বলছিলেন যে বাস্তব, অর্থাৎ এই যে ফাতেমা বা সুবর্ণার যে চরিত্রটি সেটা কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে ছিটে রয়েছে, এটা আমাদের চেনা গল্প, সেটাকে কিন্তু দর্শক খুঁজে পাচ্ছে এবং সেটা সিনেমাটি দেখার পরে সেটার সাথে রিলেট করতে পারছে এখন। এবং এই সিনেমাটি দেখা যখন শেষ হয়েছে সেখানে আমাদের পরিচালক রয়েছেন ধ্রুব হাসান রয়েছেন এবং এই সিনেমাটিতে অভিনয় করেছেন সুলতানা চরিত্রে আয়েশা, তিনিও কিন্তু রয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। পরিচালক ধ্রুব হাসান দর্শকের সাথে কথা বলছিলেন, প্রথম প্রদর্শনী শেষ হয়ে গেল এবং দর্শকরা যেটা বলছে যে একটু ভিন্ন রকমের গল্পর স্বাদ পেলাম এবং দর্শক সবসময় তো নতুন কিছু চায়, তো সেই নতুনত্বের কথাও দর্শক বলছিলেন এবং বলছিলেন যে এই ধরনের ফাতেমা সুবর্ণা আমাদের সমাজে রয়েছে, তো এই ধরনের গল্প কেন ভাবলেন? প্রথমত শুরুতে তো আর এই গল্প ছিল না, পরে তো আপনারা তো জানেন, এর আগেও বলেছি একটা গল্প শুরু করেছি, পরে আসলে ফাতেমার গল্প এসে হাজির হয়েছে বিকজ আমরা আগে সুবর্ণার গল্পটা শেষ করেছিলাম। তো বেসড অন সুবর্ণার গল্প আমরা ফাতিমাকে আসলে সুবর্ণার সঙ্গে মার্জ করিয়েছি। সো এটা প্যারালাল স্টোরি। আর যেহেতু সমাজে এই গল্পগুলি একেবারেই সাধারণ, প্রতিদিন আমরা ইগনোর করি, আমাদের সাধারণ মানুষের গল্প কিন্তু কেউ বলে না সহজে। সবাই থ্রিল হতে চায়, এক্সাইটেড হতে চায়, মোর লাইক এ সিনেমাটিক রিয়েলিটি দেখতে চায়। ওই জায়গা থেকে সরে এসে আমরা আসলে বাস্তবের গল্প বলতে চেয়েছি, সাধারণের গল্প বলতে চেয়েছি। সাধারণ গল্প বলতে চেয়েছেন, বাস্তবের গল্প চেয়েছেন। সুলতানা চরিত্র অভিনয় করেছেন এবং দেখলাম যে দর্শকের সাথে বসে সিনেমাটি দেখছিলেন এবং সিনেমাটি দেখার পর দর্শকরা আপনার অভিনয় প্রশ্ন করছিলেন, এই মূল চরিত্র ফাতেমা সুবর্ণা তার অভিনয়ের কিন্তু প্রশংসা করছিলেন। তো সব মিলিয়ে এই যে ফাতেমা বা সুবর্ণার দর্শক যে গ্রহণ করেছে, এই বিষয়টাকে কেমন লাগছে? এটা আসলে মানে দর্শকরা যখন আমি দেখলাম যে হল ভর্তি দর্শক এবং ছোট ছোট সন্তানদের নিয়ে এসেছে, ওইটা আমার কাছে সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয়েছে একজন শিল্পী হিসেবে, এই সিনেমার একটা পার্ট হিসেবে। আর আমি বলবো যে এটা খুবই ভালো যে দর্শকরা সিনেমাটি পছন্দ করেছে এবং করছে। এখনো তো আজকে মাত্র শুরু হলো, আজকে এটা রিলিজ হয়েছে। আশা করব যে প্রত্যেকটা শো যেন মানুষ এসে কানায় কানায় পূর্ণ করে দেয় এবং তাদের ভালোবাসাটা প্রকাশ করে এবং তারা যেন মানে সিনেমাটি গ্রহণ করে। সিনেমাটি গ্রহণ করে আমরা দেখতে পেলাম যে অনেক দর্শকই কিন্তু প্রথম সিনেমাটি এসে দেখলেন এবং সবাই বলছেন যে তারা একটু ভিন্ন কিছু পেলেন এবং এই যে ভিন্নতা, এটা কিন্তু আমরা সচরাচর অনেক সিনেমাতে দেখতে পাই না এবং যে কারণেই দর্শক কিন্তু অনেক সিনেমা গ্রহণ করে। ফারিনের কথা বলি যে ফারিনের অভিনয় কিন্তু দর্শক ফারিন মানে এক কথা কি বলবো যে কিছু কিছু সময় আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মানে ওর যে চরিত্রটা আমার কাছে মনে হচ্ছে ব্রেথ টেকিং, কারণ ওই চরিত্র সুবর্ণা হয়েছে, ও ফাতিমা হয়েছে, তো ওর চারপাশের চরিত্রগুলো আসলে মানে ওর কাছে মানে ও অসাধারণ, অনন্য দর্শক কিন্তু এবং অনন্য অসাধারণ এমনটি কিন্তু দর্শকের সাথে আমরা যখন কথা বলছিলাম তারাও কিন্তু একটা কথা বলছিলেন যে ফারিনের যে দ্বৈত চরিত্র, কখনো ফাতেমা থেকে সুবর্ণা হয়েছে, সুবর্ণা থেকে ফাতেমা হয়েছে এবং বাস্তবের সাথে কখনো কোনো মুক্তিযুদ্ধের চরিত্রে চলে যাচ্ছে এবং সিনেমার মধ্যে কিন্তু সিনেমা তৈরি যে সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে যে ফাতেমা এক অনন্য অভিনয় করেছেন এবং অনেকেই দর্শক বলেছেন যে
বিশেষ করে ফারিনের অভিনয় অনেকের চোখে পানি এসেছে এবং সব মিলিয়েই যদি এখন আমরা বলতে পারি সিনেমাটা দর্শকের ভালো লেগেছে এবং দর্শক গ্রহণ করেছে এবং আমরা যে শোটি দেখলাম সেই শোটি কিন্তু হাউসফুল ছিল। অনেক ধন্যবাদ বুলবুল আহমেদ জয়।